হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি পূজা বঙ্গাগজিরা ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। আজকে আমি নতুন সুন্দর একটি ব্লগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে আর ব্লগটাতে জুড়ে থাকবে। আর শেষে কিন্তু একটা লাইক করে দিয়ে যেও, ঠিক আছে? তো চলো, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজ হলো রোববারের সকালবেলা কুণালের পাপা আর কুণাল দুজনে গেছে বাজারে। রোববার সকাল হলে বাবুর ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। কারণ কি, বাজার যাওয়ার খুব তাড়া থাকে ছেলে, সেই জন্য না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। উঠেই বলবে, মা আজকে না আমি বাজারে যাব। তো বৃষ্টি মেঘলা ওয়েদার করেছিল, পরে আবার দেখি পরিষ্কার হয়ে গেল। আমাকে বলছে যখন, আমি তো জানি না, পাপাকে জিজ্ঞেস কর, পাপা যদি বলে তাহলে তুই যাস। তো একটু পরে দেখি আবার পরিষ্কার হয়ে গেছে, আর ও কেউকে জিজ্ঞাসা করিনি, পটাপট রেডি হয়ে নিয়েছে। ওর পাপা আর না বললো না, বলে চল যাবি যদি। দাদা মা আসতেছি, কান্দে না শোনা, যে 2টা রুটি আছে বানিয়ে আসতেছি। এদিকে আমি রুটি করছি আর ওদিকে মাম্মাম কান্না করছে। কারণ হলো বাবু ঘরে নেই। এই রোববার হলে না আমার ভীষণ দিকদারি হয়ে যায়। কারণ কি, বাবু ঘরে থাকে না, সেই জন্য না ওই রুটি করতে আসি বা রান্নাঘরে কাজ করতে আসি, মেয়েটা তো ঘুমোয় না, তখন ওই যে কান্নাকাটি করতে থাকে। আর বাচ্চা যখন কান্নাকাটি করে না, তখন কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো ওই যে 2টো রুটি ছিল, তখনই কিন্তু ও কান্নাটা শুরু করেছে। তো চলো, 2টো রুটি হয়ে গেছে, হাতটা ধুয়ে ঝটপট করে এবারে মেয়ের কাছে যাই। তো আজকে আমার বাড়ির ভর্তি মানুষ, মামামের সাথে সাথে আরেকটা বাচ্চা আসছে, তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এই যে এটা হলো আমার বোন, এটা হলো বোনের মেয়ে, এটা হলো ছোট, এটা মেজো, এর বড় আরেকটা আছে, ও আসলে তোমাদের দেখাবো। আর এই যে ওকে তো তোমরা চিনোই, এটা হলো মাসিকে তো চিনোই তোমরা। আর বাবু এদিকে, এই যে বুনুকে নিয়ে থাকবি, হ্যাঁ, একটা ফটো উঠাবো। হ্যাঁ, তুইও তাকা মাম্মা। এই যে হাতটা ওরকম করে ধরিস না, বুনু জামাটা নামা। মাম্মা এই যে এই যে এই চুচু কই রে, কই এদিকে তাকা, চুচু কইলে ওই চুচুচা কাদা খেলু করে গরম লাগছে আমাকে। সবাই মিলে সকালে চা আর রুটি করেছিলাম, সাথে একটা তরকারি ছিল, সেই দিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম সবাই মিলে করে ঠোরে। এবারে দেখো রান্না করতে আসছি, আর কি কালো করে নিয়েছে, মনে হচ্ছে খুব ভুরমুর করে বৃষ্টি আসবে। আর আমি এদিকে রান্না করছি হলো ডিমের ঝোল। মাংস তো করবোই, যেহেতু আজকে রোববারে জানোই মাংস থাকে আমাদের ঘরে, তো সেই জন্য মাংস তো করবোই, কিন্তু হলো ডিম করছি। কারণ আমার যে বোনটাকে দেখালাম, ও কিন্তু মাংস খাবে না, ও হলো ডিম খাবে। কারণ ওর বিয়ে হয়েছে রাজস্থানে, তো পুরো একদম ভেজিটেরিয়ান। কিন্তু মারুরি তো জানোই মাছ মাংস খায় না। তো আমার না দাদুর বাড়ির কিছু মানে লোকেরা খায়, কিন্তু মাসিরা খায়, মাসির মেয়েরা খায়। তো সেরকম কিন্তু ও বলেছে যে মাংস খাবে না, ডিম খাবে। আর ও মাংস খায় না, মাছ মাংস এগুলো খায় না, শুধু ডিমটা খায়। তো সেই জন্য ওর জন্য ডিমের তরকারি করব। এই যে আলু আর পেঁয়াজের দিকে ভেজে নিচ্ছি। আকাশের এমন অবস্থা দেখে কেমন রাগটা উঠে বলো তো, এত লোক বাড়িতে ভর্তি, আর এই সময় আকাশের এই অবস্থা করে রেখেছে। তো যাই হোক, রান্নাবান্না করছি, সবাইকে খেতে দেবো। তো ওইদিকে রসুন ছুলে রেখেছি, আর আমার মশলা যেটা আমি দেই সবজিতে সেইটা করে রেখেছি। এদিকে আমি ডালটাকে ফোড়নে দিয়ে দিয়েছি। ডাল হয়েছে, ভাত হয়েছে শুধু, এখনও কিন্তু সেরকমভাবে কোনো রান্নাই হয়নি। তো এখন হলো এক এক করে সমস্ত রান্নাবান্না করব। আর এদিকে এই যে মাটনটা রয়েছে, মাটনটাকে এখানে রাখলাম, ডিমের ঝোল আগে রান্না করে নেব, তারপর বাদবাকি রান্না করে মাটনটা করব। হ্যাঁ, তো দেখো কেমন তুফান ওয়েদার করেছে, মনে হচ্ছে তুফান আসবে, যে শুরু হয়ে গেছে। পশ্চিম দিকে আছে মনে হচ্ছে না, পূব দিকে আছে মনে হচ্ছে না আসবে, কারণ পশ্চিম দিকে থাকলে তাহলে আসে তুফান। ওদিকে কিন্তু পরিষ্কার, হাওয়া দিয়ে কেটে যাক বাবা, তুফান না। মাম্মামকে দেখো এখানে, মাম্মা, ও মাম্মা, তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হলো, আমি আবার ভাত বসিয়ে দিলাম। ভাত হচ্ছে
চমকাচ্ছে, মানে বলার মতো না, ভীষণ জোরে বৃষ্টি আসছে। আওয়াজ তো শুনতে পাচ্ছ কেমন জোরে জোরে কথা বলতে হচ্ছে আমাকে, মানে এত বৃষ্টি আসছে। আর আজকেই বৃষ্টিটা আসা ছিল, পুরো কালো কুচকুচু করে রেখেছে। আমি তো মোবাইলটা নিয়ে বাইরে যাবো, ভয় লাগছে, আমি করতে পারছি না ভিডিও। বৃষ্টি মারছে যে, বৃষ্টি চমকালে আমার ভীষণ ভয় লাগে, সেজন্য আমি বাইরে যেতে পারছি না। তো আর এই যে খালি কাকা, এক মিনিট চুপ থাকে না, শুধু ও ম্যাঁ, ম্যাঁ, ম্যাঁ। এক মিনিট চুপ থাকে না, ও খালি কান্না, খালি কান্না, খালি কান্না। ও मेरे मुंह में रिफ्लेक्स मार रहा है, तुम लोग के मुंह में नहीं मार रहा है। तो बात तो करते ना हम लोगों को भी गोरा गोरा। তো সেই জন্য না ও খালি কান্না করে। আর ও ওকে ভাত টাত কিছু খাওয়ায় না, শুধু ও শ্বশুরের দুধ খাওয়ায়, ও দুধই খাওয়ায়। ভাত টাত খাওয়ালে বলে পেটের মধ্যে বলে জমে যাবে, এইটা ঠিক বলে ও। তো মাসি আবার বলে ওকে ভাত খাইয়েছে এই কদিন। তো বন্ধুরা, রান্না বান্না করতে বসে আছি, ফিল করতে বলো। শিল করছে এখন, এতক্ষণ তো বৃষ্টি ছিল, এখন শিল করা বড় বড় শিল করছে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে আওয়াজটা কি জোর জোর আওয়াজ হচ্ছে, ভীষণ যে জোরে শিল, বড় বড় শিল করছে। আর যে অন্ধকার বৃষ্টিটা পড়েছে, মানে কি বলবো, আর ভয় লাগছে। এখন কি সমস্ত কাজ করেছে, বাথরুম কাজ সব করেছে, স্নান করছে, বাইরে যেতেই পারছি না, যাবো কিভাবে কাজ করবো। ওরা যাবে মুভি দেখতে, ওরাও যেতে পারছে না, এই বৃষ্টি শুরু হয়ে গেছে, যাবে কি করে বলো তো। ঝড় আসছে, তোমাদের পাপাও আটকে গেছে বৃষ্টিতে, ও আসতে পারছে না। ফোন করলাম, বলে একটু কাজে বেরিয়েছিল বা বৃষ্টি হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিল করছে, আজকে কিভাবে তো দেখি কখন বৃষ্টিটা কমে। भाभी का जा रहा है, जा रहा है, बाय बाय करो, भाभी का बाय बाय करो, বাই। ওলে বাবা, ওলে বাবা। বোনের মেয়ের নাম হলো ভাবিকা, আর ওর জন্য আমি সেরকমভাবে কিছু আনতে পারিনি। তো মাসি হয়ে, যেহেতু মাসি হয়ে ভাগ্নিকে কিছু না দিলে হয়, তো সেই জন্য ওই যে এই ড্রেসটা এনেছিলাম, এই ড্রেসটা ওকে যেটা পরিয়েছে সেটাই ওকে পরিয়ে দিলাম। তো এই ড্রেসটা পরেই ওকে নিয়ে যাবে। আসিস আবার। তো সবার খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছিলো, আর ওরা বৃষ্টির জন্য আটকে গেছিলো, কি বিপদে পড়ে গেছিলো এসেও, মানে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল যাবে যাবে করে, আর মুভি দেখার প্ল্যানিংও করেছিল, কিন্তু এই বৃষ্টিটাও পুরো একদম সত্যানাশ করে দিল, কোনো মতে কমে না। পরে গিয়ে যে কমলো, তারপরে যে ওরা বেরোলো। আর এই যে ভাবিকাকে আমি ঝুঁটি বেঁধে দিয়েছি, ও কি মেয়ে আমি নিজেই বুঝি না, মেয়েটাকে না ঝুঁটি বেঁধে দেয় না কিছু, কি সুন্দর ছোট ছোট চুল, ঝুঁটি বেঁধে দেবে, সাজিয়ে গুজিয়ে রাখবে। মেয়ে সন্তান বলে কথা, মেয়ে সন্তানকে কিন্তু এমনি সাজিয়ে গুজিয়ে রাখতে খুব মন চায়, আর ভীষণ ভালো লাগে। তো ওকে ওই যে বলছিলাম যে ওকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারিস না, তো সেই আমি সাজিয়ে গুজিয়ে দিলাম, ওই যে নিয়ে গেল। আর দেখো এত বৃষ্টি হয়েছে, পুরো মাঠে জলে জল হয়ে গেছে, চারিদিকে শুধু জল আর জল। তো চলো, ওরা তো চলে গেল, এবারে কুনালে পাপা চলে আসছে, আর আমরা হলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, কারণ কি সন্ধে লেগেই আসলো। আর তো চলো খাওয়া দাওয়া করে নিই, কুনালে পাপাকেও হাত দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই, কারণ বাবু তো আগেই খেয়ে নিয়েছে, শুধু আমি আর ও বাকি ছিলাম, তো আমরা দুজন খেয়ে নিই। চলো। আর এই বৃষ্টির জন্য সমস্ত কাজ উল্টাপাল্টা হয়ে গেছে, আর এখনও দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, তো কিছু করার নেই, ওরা যাবে বলছে, তো যাক। তো বন্ধুরা, ওরা অনেকক্ষণ চলে গেছে, প্রায় অনেকক্ষণ হয়েছে, তখন তোমাদের দেখালাম চলে গেছে। তো কুনালে পাপা ওরা থাকতে থাকতে চলে আসছিলো, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে এখন গিয়ে ভিডিও এডিট করলাম, এডিট করে আপলোড দিলাম। এখন বাজে 9টা,
এই 9টা, আমাদের ঘড়িতে 9টা বাজে, ফোনে 9টা বাজে, তার মানে 8:30 বাজে। এখন কি ভিডিও আপলোড দিলাম, আজকে অনেক লেট হয়ে গেছে ভিডিও ছাড়তে ছাড়তে। তো এই যে এখন আপলোড দিলাম, এখন করব সন্ধ্যের খাবার, কারণ দুপুরের খাবার খেতে খেতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যের খাবার খেতে খেতে তো 8:30 9টা বাজারই কথা। তো এখন খাবার সন্ধ্যের খাওয়া। চলো আজকে সন্ধ্যে কিছু স্পেশাল কিছু বানাবো। বৃষ্টিটা যেহেতু এখন কমেছে, কারেন্টও আছে, তো ভাবলাম যে এখনই কিছু বানিয়ে নিই। কারেন্ট না থাকলে হবে না, কারেন্টের দরকার আছে। তো সেই জন্যই চলো এখন আমি বানাবো একটা জিনিস, তো তোমাদের সাথে শেয়ার করবো যে কী বানাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো কী বানাবো আজকে। তো চলে আসলাম রান্নাঘরে, এসে সমস্ত রেডি করে নিয়েছি। এখানে দেখো কাজু কিশমিশ আর হলো কলা ছুলে নিয়েছি। এবারে হলো চলো মিক্সারের মধ্যে দিয়ে দিব দুধ। অনেকে হয়তো বুঝেই গেছো, আর যারা না বুঝেছো তাদেরকে বলছি, এখন আমি বানাবো হলো বানানা শেক। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল বানানা শেক বানাবো, আজ বানাবো, কাল বানাবো, পরশু বানাবো, এই করছিলাম, বানানো আর হচ্ছিল না। তো ভাবলাম যে না, আজকে বানিয়ে নিই। রোববার করে কিছু স্পেশাল না হলে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য আজকে রোববারও আছে, তো ভাবলাম যে একটু বানানা শেক বানাই। তো দুধ নিয়ে নিয়েছি মিক্সারের মধ্যে, আর এই যে দিয়ে দিব কাজু কিশমিশ, আর সাথে দিয়ে দিলাম কলা। এবারে দিয়ে দেবো চিনি, এলাচ। তো ফ্লেভারটা খুব সুন্দর আসবে এলাচ দিলে। আর এটা যখনই মানে নিয়ে গিয়ে মিক্স করতে যাব, তখনই মানে কারেন্ট চলে যায়, এতটা কপাল খারাপ। তারপরে না আর হয় না, পরে অনেকক্ষণ পরে গিয়ে কারেন্ট আসে, তারপরে গিয়ে এই পরে গিয়ে এই যে মিক্সারের মধ্যে দিই, তারপরে গিয়ে এটা হলো ব্লেন্ড হয়, তারপরে বাবুকে দিতে পারি। তো চলো এদিকে তো দিয়ে দিলাম এলাচটা সব কিছু। বাবু আশা করে বসে রয়েছে, মা এখন হলো আমাকে বানানা শেক বানিয়ে দিবে, আমি খাবো। কারণ ওকে যদি কোনো নতুন কোনো জিনিস যদি বলা যায় যে এই জিনিসটা আজকে বানাবো, ও একদম অস্থির হয়ে যায় যতক্ষণ ওকে বানিয়ে দিব ওটা। ওরা থাকতে একবার কি জোর জোর শিলাবৃষ্টি হলো। তো তখন কিন্তু শিলের সাইজটা ছোট ছিল, আর 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 এখন দেখো এই যে আবারও কি বড় বড় শিল পড়ছে। ভেবেছি শুধু বানানা শেকটা বানাবো, মিক্সারটা বের করেছি বানাবো বলে, ওই সময় একদম হুড়মুড় করে বৃষ্টি আসলো আর শিল পড়া শুরু হলো, আর তার সাথে সাথে কারেন্টও চলে গেছে। তো সেই জন্য আর বানানা শেকটা বানাতেই পারলাম না। তো চলো কুনালের পাপাকে বলবো, ও হলো শিল কুড়িয়ে এনে তোমাদেরকে দেখাবে যে কি বড় বড় শিল পড়ছে। শিল যতই কুড়িয়ে নিয়ে আসো, হাতে আনার সাথে সাথে কিন্তু একদম ছোট ছোট হয়ে যায়। তো চলো ওকে বলি। তো দেখো কুনালের পাপা এই যে নিয়ে আসছে, এর থেকেও বড় বড় পড়ছিল। তো এটাতে হাতে নিয়ে আস্তে আস্তে গলে গেছে, কিন্তু কত বড় বড় শিল পড়েছে ভাবতে পারছো? মানে কি শিলাবৃষ্টি হচ্ছে আজকে। এই যে আম, কাঁঠাল, লিচু সবগুলোর কিন্তু এইভাবে শিলাবৃষ্টি হলে আধা ফলই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে করে নিয়ে আসলাম চা, গেছিলাম মিল্কশেক বানাতে, চলে গেছে কারেন্ট। এবার কি করব, মিল্কশেকটা সব কিছু রেডি করে রেখেছি, ওটা রেখে দিয়েছি, কারেন্ট আসলে বাবুকে বানিয়ে দিব। আর আমি এই যে চা বানিয়ে নিয়ে আসলাম, সবাই চা খাচ্ছি। ওই যে কুনালের পাপা এখানে চা খাচ্ছে আর খেলা দেখছে, আর এই যে মাম্মাম ঘুমিয়ে ঘুমিয়ে দুষ্টামি করছে। আর যে এই যে ওর সাথে খেলছে। তো চলো চা খেয়ে নিই, দেখি কারেন্ট কখন আসে। ঘড়িতে তো এই যে 9:30 বেজেই গেছে, জানি না কারেন্ট আসবে কি নেই, তাও ঠিক নেই, কারণ কি যে শিল পড়লো মাত্র। তো চলো তোমার সাথে কথা বলতে বলতে চা খাওয়া হয়েও গেছে আমার। তো চলো কাপটা রেখে আসি, আর এই যে টুনটুনি বুড়ির কাছে এসে বসি। 2 নম্বরটা। তো বন্ধুরা এই যে মিল্কশেক রেডি। মিল্কশেক না, বানানা শেক। বানানা শেক রেডি, এ দেখো একদম। এগুলো হলো এলাচ আর কিশমিশ কাজু, যেগুলো একদম গুঁড়ো হবে না, একদম পুরো ঘন হয়েছে। আর বাবু খেয়ে রিভিউ দিচ্ছে দারুণ হয়েছে বলে, দারুণ টেস্ট হয়েছে। তো চলো এখন আমি খাবো। তো চলো বন্ধুরা এখন এই বানানা শেকটা আমি খাবো। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে।